হ্যালো বন্ধুরা, সবাইকে রামনবমীর শুভেচ্ছা। অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন। দেখতেই পাচ্ছেন রামনবমী আর বৃহস্পতিবার দোকানে সব ধূপধুনো দেওয়া হয়ে গেছে। আর এদিকে আমি একটা রেসিপি নিয়ে এসে গেছি, শুক্তো নিরামিষি। তো দেখতেই পাচ্ছেন ওতে অনেক কিছু আছে, সবই বলবো আপনাদের ঘরে। তো ভিডিওটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন বন্ধুরা। আজকে হিন্দু ধর্মের সেই দিন, নিজেকে গর্ব বলে মনে হয়। দেখতেই পাচ্ছেন আমি রেসিপিটা করব শুক্তোটা। তো তেলটা প্রথমে গরম করে নেব। তো বন্ধুরা, আজকে রামনবমী, আজকে ভগবান শ্রী রামচন্দ্র আজকে জন্মদিবস। তো আমার তরফ থেকে সবাইকে শুভেচ্ছা, ভালো থাকবেন। আর নবরাত্রিও শুভেচ্ছা, সবাই ভালো থাকবেন। দেখুন তেলটা গরম হয়ে গেছে, আমি ওতে তেজপাতা, কালো জিরে ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে একটুখানি গরম করে নেব। তারপরে ওটা গরম হয়ে গেছে, মোটামুটি গরম হয়ে গেছে। এবার আমি মশলা দিয়ে দেবো। আদা, জিরে, কাঁচা লঙ্কা, একটা টমেটো পেস্ট করা, ওটাকে আমি দিয়ে দেবো। তো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। আর বন্ধুরা, ওতে শুক্তোর ব্যাপার, বেশি ঝালও দরকার নেই, বেশি রিচও দরকার নেই। তো ওতে একটু হলুদ দিয়ে দেবো, সামান্য না দেওয়ার মতো একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো সামান্য, আর নুন দিয়ে দেবো, আর একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে ভালো করে মশলাটা কষবো। তো বন্ধুরা, শুক্তোতে জানেন ডাঁটা, করলা, আলু, গাজর, ডিম কড়াই, আর বড়ি দেওয়া আছে, পেঁপে দেওয়া আছে। তো আজকে একটা খুবই দুঃখের কথা, আমার হিটারটাও খারাপ হয়ে গেছে। এটা আমার বন্ধুর হিটার। তো অনেকবার হিটারে রান্না হচ্ছে, তো সেই জন্য অনেক পুরনো হিটার, যেহেতু 4 বছর আগেকার হিটার, কোনো ব্যাপার না, একটু অ্যাডজাস্ট করতে হবে। বন্ধুরা, মশলাটা কষা হয়ে গেছে মোটামুটি। তো আমি একটুখানি ওই মশলা বাটার জলটা দিয়ে দিলাম। আর বুঝতেই পারছেন, একটু মশলাটা না কষলে একটু আলাদা লাগে। তো দেখুন, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। ভালো থাকবেন, টাটা।